ফিলিস্তিনের গাজা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুদ্ধ বিধ্বস্ত গাজা দারুণ জায়গা। বর্তমানে এলাকাটি ধ্বংসস্তূপ হলেও এটিকে পুনর্গঠন করতে হবে। শপথ নেওয়ার পর হোয়াইট হাউসের ওভাল অফিসে কিছু নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় এই মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও হামাসের মধ্যে গত রোববার শুরু হওয়া যুদ্ধবিরতি নিয়ে খুব একটা আত্মবিশ্বাসী নন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এটি আমাদের যুদ্ধ নয়, এটি হামাস ইসরায়েলের যুদ্ধ। কিন্তু আমি আত্মবিশ্বাসী নই। তবে আমার মনে হয় হামাসের শক্তি অনেক কমে গেছে। গাজা উপত্যকা সম্পর্কে ট্রাম্প বলেন, এটা যেন এক বিশাল ধ্বংসস্তূপের জায়গা। এটিকে অন্যভাবে পুনর্গঠন করতে হবে। গাজা দারুণ এক স্থান, সমুদ্রের ধারে দারুণ আবহাওয়া, সবকিছুই ভালো। এখানে অসাধারণ কিছু করা সম্ভব। এটা খুবই আকর্ষণীয়, চমৎকার কিছু করা যেতে পারে। এদিকে সেনাবাহিনী নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শপথ নেওয়ার পর এক বক্তব্যে ট্রাম্প বলেন, নির্বাচনে জয়লাভের একটি বড় কারণ ছিল সামরিক বাহিনীর সঙ্গে তার সুসম্পর্ক। তিনি বলেন, আমাকে বলতেই হবে, আমরা সত্যিই সামরিক বাহিনীর সহায়তায় জিতেছি। ডোনাল্ড ট্রাম্প বলেন, পিট হেগসেতের নেতৃত্বে আবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী পাবে যুক্তরাষ্ট্র। পিট হেগসেত দেশটির প্রতিরক্ষা সচিব হতে যাচ্ছেন। ট্রাম্প বলেন, আমরা একটি মজবুত আয়রন ডোম গড়ে তুলব। আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা। আমরা পরাজিত হব না, অপমানিত হব না। আমরা শুধু জিতব, জিতব এবং জিতব। ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবেই বলেছেন যে তার প্রশাসন সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে গড়ে তুলবে, তবে তা ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এছাড়া পানামা খাল কেড়ে নেওয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি দাবি করেন, পানামা 1999 সালে কৌশলগত জলপথের চূড়ান্ত হস্তান্তরের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং এর কার্যক্রম চীনের কাছে হস্তান্তরের অভিযোগ রয়েছে। তিনি আর অপেক্ষা করতে চান না। খালের ওপর মার্কিন নিয়ন্ত্রণ পুনর্বহাল করবেনই। অবশ্য পানামা সরকার ট্রাম্পের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার পর প্রথম নির্বাহী আদেশে সই করার মাধ্যমে এই পদক্ষেপ নেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় উদ্বোধনী প্যারেডে অংশ নেওয়ার সময় কিছু নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এরপর তিনি ওভাল অফিসে গিয়ে আরও কয়েকটি আদেশে সই করেন। তার এই নির্বাহী আদেশগুলো ঘোষণার পর উপস্থিত জনতা করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করে। এমনকি নির্বাহী আদেশে সই করতে ব্যবহৃত কলমগুলো জনতার উদ্দেশ্যে ছুড়ে দিয়ে তাদের উদ্দীপনা আরও বাড়ান ট্রাম্প। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করার জন্য একটি নির্বাহী আদেশে সই করেছেন। এই নির্বাহী আদেশে স্বাক্ষরের সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি একটি বড় খবর। এর আগে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদেও যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের করে নিয়েছিলেন। তথ্যসূত্র বিবিসি, সিএনএন, রয়টার্স ও আল জাজিরা।